আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেব। আমি পেঁপে গাছের পাশে নাকি ড্রাগন বাগানে। আমি পেঁপে গাছের পাশে, আমার বাম সাইডে ড্রাগন ক্ষেত। তো এটা কেন? এটা হচ্ছে সমন্বিত একটা চাষ। সমন্বিত বলবো এই কারণে যে আপনার 33 শতকের 1 বিঘাতে যদি আপনি 4 লাখ টাকা ড্রাগন বেচেন, সেক্ষেত্রে 2 লাখ টাকার পেঁপে বেচতে পারবেন সেম ওয়েতে। সে সেক্ষেত্রে ওয়েটা হচ্ছে এরকম যে এই পেঁপে গাছ আপনাকে দুইটা দিক থেকে উপকার করবে। বাড়তি একটা ফসল বা সাথী ফসল হিসেবে, আর অপর দিকে যে সানবার্নের যে ব্যাপারটা, আমাদের দেশে যখন প্রচুর তাপমাত্রা হয়, তখন কিন্তু ড্রাগনের ডগা বা ড্রাগন ফলে কিন্তু এক ধরনের পড়ে, সূর্যের একটা ক্ষতিকর পড়ে, যার একটা ডিসকালার হয়ে যায়, সেটা থেকে কিন্তু রক্ষা করবে কিন্তু এটা। তো এটা আধুনিক একটা চিন্তা চেতনার ফসল, একটা আধুনিক মননের একটা বিকাশ এটা। তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। এটা কিন্তু আমরা দেখছিলাম, একটা ভিডিওতে দেখাইছিলামও, যে ড্রাগনের মধ্যে কিন্তু মানুষ করছে ধইঞ্চা। তো ধইঞ্চাকে গাছ যখন ছোটো থাকে, সেগুলো চাষবাস করে দিলে হচ্ছে জৈব সার হয়, বা হচ্ছে একটা ভালো একটা মিশ্র সার হয়। কিন্তু হচ্ছে যখন গাছটা যখন বড় হয়ে যায়, সেক্ষেত্রে শুধু জ্বালানি ছাড়া কোনো কিছু হয় না। আর ধইঞ্চার পাতা খুবই কিন্তু ছোটো ছোটো, পাতাটা ঝরে গেলে কিন্তু একদমই কোনো কাজেই লাগে না। তো সেই ক্ষেত্রে পেঁপে গাছ কিন্তু ব্যাপক ছায়া দেয়। আর চলাচলের জন্য নিচের এই ডাঁটাগুলো বা ডালগুলো যদি ছেড়ে দেন, তাহলে আপনারা ইজিলি চলাচল করতে পারবেন। তো আমি বলবো যে আপনারা যদি ড্রাগন বাগান আছে বা যারা চাষ করতে আছেন, তারা কিন্তু মাঝে মাঝে এরকম 14-15 ফিট পর পর যদি একটা গাছ করে গাছ লাগান, তাহলে আপনার যেমন এক্সট্রা একটা টাকা আসবে, পাশাপাশি আপনার ড্রাগন ক্ষেতটাও কিন্তু ভালো থাকবে। তো এটা খুব ইজিলি একটা চাষ, চাইলে কিন্তু আপনারা কিন্তু এইভাবে পরীক্ষা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।